আপনার সাহস থাকে, এমপি সাহেব যদি কোনো অন্যায় করে থাকেন ওনার সামনে এসে বলুন, তাহলে আপনার সওয়াব হবে। উনি তো মানুষ, ফেরেশতা তো না। আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না, ভুল তো আমাদের হতেই পারে। এসে যদি বলেন এই কামটা ভুল করেছেন, এটা করা উচিত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের সামনে দাঁড়ায় গেছে একজন, তিনি খুতবা দিতেছিলেন, এক পাতলা চিকুন শুকনা শাকনা এক মানুষ দাঁড়ায় গেছে। হযরত ওমর বলছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন মাশারাল হাজিরিন, হে উপস্থিত জনতা, আমি যা বলি শোনো। একজন যুবক দাঁড়ায় গেল, শুনবই না। আপনাকে প্রথমে বলতে হবে, এত বড় লম্বা জামা কোথায় পাইছেন? এবার সরকারি ভাবে যে কাপড় পেয়েছি আমরা, তাতে আমাদের জামা হইছে দূর, আপনার জামা উদ্দূর হইল কেমনে? লম্বা বেশি কাপড় পাইলেন কই? এটার জবাব দেন, তারপরে বক্তৃতা করেন। গণতন্ত্র কারে বলে? সুবহানাল্লাহ বলবেন না? এইটার নাম গণতন্ত্র। ইসলাম এটাই শিখাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশকে ডেকে বললেন, বেটাকে গ্রেফতার কর। জি না। তিনি জবাব দিতে যাচ্ছেন, ছেলে দাঁড়িয়ে বললেন, ভাই, আমার আব্বাকে আপনি যে প্রশ্ন করেছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি প্রেসিডেন্টের ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে, আপনি যদি অনুমতি দেন জবাবটা আমি দেই। হ্যাঁ, দিতে পারেন। তিনি বললেন, আমরা সবাই এক মাপের কাপড় পেয়েছি, আমিও এক টুকরো পেয়েছি। আমার আব্বা আমার থেকে অনেক লম্বা, তিনি খুব লম্বা মানুষ ছিলেন, আমার আব্বা অনেক লম্বা মানুষ। তিনি যে জামা পেয়েছিলেন, সেই যে কাপড় পেয়েছিলেন, ওই কাপড়টা খুব ছোট হয়ে গিয়েছিল। আমার কাপড়টা আমি আব্বারে দিছি, আব্বা তারটা আর আমারটা জোড়া দিয়ে এই জামাটা বানাইছেন। সুবহানাল্লাহ। যুবক বললেন, আমিরুল মুমিনিন, আপনি বক্তব্য রাখেন, আমরা শুনবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম হলো, এটা সব হবে যদি সামনে বলে দেন। আর পিছনে বলবেন, যতক্ষণ বলবেন অতক্ষণ জিনা করলে তত পাপ হবে, এত পাপ আপনার আমলনামায় লেখা হবে। আরো কি হবে জানেন? অন্যের গীবত গাইবেন, আপনার আমলনামার কষ্ট করা সওয়াবগুলি যার গীবত গাইবেন তার আমলনামায় চলে যাবে, আর যার গীবত গাইলেন তার পাপগুলি আপনার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কান দুইটারে কি বানাইতে হবে? মুসলমান। সেই জন্য আল্লাহ যা নিষেধ করেছেন তা শোনা যাবে না। মুখটারে মুসলমান বানাইতে হবে। কান, অন্তঃকরণ, মন দিয়ে কোনো কুচিন্তা করা যাবে না, ভালো চিন্তা করতে হবে। কুচিন্তা করলে মনটা মুসলমান হইতে পারলো না। ভালো ভালো চিন্তা করবেন, মানুষ সম্পর্কে ভালো ধারণা করবেন। এরপরে যাবা